প্রশ্ন করছি আসলে মূলের শরীয়তটা কি মা? মা তুমি বলবা এই শরীয়তটা কি? মূলের শরীয়তটা চা আল্লাহু আল্লাহু আল্লাহ সবার বড়, কিন্তু জানার দরকার মাওলা আলীর এক নাম হু। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজু দুই হু। আমাদের তাসাবের মধ্যে আছে হা হে হু। কয় হইল? আলীর এক হু, কালেমার এক হু, তাসাবের এক হু। তিনটা হয়েছে নাকি? হ্যাঁ তিনটা। মান আরাফা নাফসাহু এক হু, চারটে। ফাকাদ আরাফা রাব্বাহু, এখানে হলো দুই হু। এটা হলো হাদিস কুদসি, এটা মাওলা আলীর বাক্য, মাওলা আলীর থেকে প্রকাশ, রসুল পাক থেকে প্রকাশ। দুইটা মতি ধরলাম, তাহলে সাইড হওয়ার এক হু নাকি? পাঁচ হয়ে গেছে। হ্যাঁ, আর একটা হলো আল্লাহু, তাহলে ছয় হু। কালেমা শাহাদাত আছে কয় হু? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এনে হলো পাঁচ হু। আর আগে পাইছি কয় হু? ছয় হু। ছয় আর পাঁচে কত? এই 11 হু। কি কয়? এই দুইটা কথা কইবে। এই গান ক্ষমা চাই, সবার কাছে ক্ষমা চাই বাবা। এই গানটা যে লেখছে তিনি আমাদের জিটকা শরীফের একজন আল্লাহর মহান ওলি হযরত গওহার শাহ রহমাতুল্লাহ আলাইহি। তার একটা গজল তোমার শোনাই, তাহলে তোমার প্রশ্নের উত্তর হবে। ওরে মারফত হলো বেদের গোড়া, মারফত হলো বেদের গোড়া, খোদার পরিচয় খোদা, মারিফতে রয় খোদা, মারিফতে রয়। মারফত হলো বেদের গোড়া, মারফত হলো বেদের গোড়া, খোদার পরিচয় খোদা, মারিফতে রয় খোদা, মারিফতে রয়। শরীয়তে নাই কো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয়। শরীয়তে নাই কো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয়। তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি সাধন করতে হয় খোদা, মারিফতে রয় খোদা, মারিফতে রয়। অনুমানে সাধন করলে সিদ্ধি নাই হয়। তোমাকে বলি, আর কাউকে না। বিচার গান তো বিচার করে শুনতে হয়, বিচার করে গাইতে হয়। আমি মাফ করবেন, বিচার করে গাইতে পারি নাই। এটা সাধকের কালাম, আমার কিছু করার নাই। মারফত হলো বেদের গোড়া, খোদার পরিচয় খোদা, মারিফতে রয়। শরীয়তে নাই কো পরিচয়,
তুমি যে কোরআন পড়ো, এই কোরআনে মারফতের কথাটা আছে। তুমি যে কোরআন কালাম পড়ো, তুমি যে একজন হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, তুমি যে একজন শরীয়তের আলেম, এই কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে লেখা আছে, তোমাদের জন্য রেখে গেলাম দুইটি ওয়ার্ড, একটা শরীয়ত আর একটা মিনহাজ। মিনহাজ মানে হলো মারেফত, যা বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য প্রযোজ্য। শরীয়তের আইন অনুমান সাধন করলে সিদ্ধি নাহি হয়। শরীয়তে অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয়। তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি সাধন করতে হয় খোদা মারিফতে রয়, খোদা মারিফতে রয়। আলা কুল্লে শাইন কাদির কর, তাকে চিনতে হয়। আলা কুল্লে শাইন কাদির কর, সর্বব্যাপী আছে খোদা, তারে চিনতে হয়। গৌহার বলে নাচছে নিলে, গৌহার বলে নাচছিলে, তার সেজদায় বিছাই যায় খোদা মারিফতে রয়, খোদা মারিফতে রয়। খোদা সারা সেজদা হয় হারা, চিনিয়া তো রিবসতা পাই ভাইয়ারা, খোদা সারা চিনিয়া তো রিবসতা পাই ভাইয়ারা। দেখো সর্বব্যাপী আছে খোদা, সর্বব্যাপী আছে খোদা, তোমাদের সন্তাই খোদা মারিফতে রয়, খোদা মারিফতে রয়। মারফত হলো বেদের গোড়া, মারফত হলো বেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারিফতে রয়, খোদা মারিফতে রয়। অনেক কিছু বলে গেছে, অনেক কিছুই শুনলাম। অবশ্যই এক এক করে তার সকল কথার মীমাংসা করব। রেডিও যদিও অনেক ছোট, কিন্তু খবর হয় অনেক বড় বড়। হ্যাঁ, আগে তো এগুলাই চলতো। আমি একটা কথা বলেছিলাম যে নবুয়ত 40 বছর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন। কথাটা শর্টকাট হয়ে গেছে, তো আসলেই নবুয়তিটা প্রচার হয়েছিল 40 বছর বয়সে। কিন্তু আমার রাসূল পাক তো নবুয়তের নবী সৃষ্টির শুরু থেকে, অনেক আগে থেকে, সৃষ্টি যখন হয়নি তখন। খুব তাড়াহুড়া ছিল, তো হয়তো বা এটা আমি বলতে ভুলেই গেছিলাম। আচ্ছা, গান শুনলাম। এর আগে অনেক কথা উনি বললেন। মারিফত এক বিশাল কিছু, শরীয়ত একদম সামান্য একটা বিষয়। মারফত হইল ভেদের গোড়া, খোদার পরিচয়, খোদা মারিফতে রয়। মারিফতের মধ্যে খোদা রয়, শরীয়তের মধ্যে তার মানে খোদা থাকে না।
ওনার কথা এটা বুঝাইলো না? তাই তো। খোদা কি আপনি গো সবটা রেস্টোরি করা? আপনি ডাকলে খোদাই শুনবে, আমি ডাকলে শুনবে না, বিষয়টা এমনই তো বুঝাইলো না? পুরাটা খোদা তাগর মারিফতের মধ্যে, শরীয়তের মধ্যে নেই। যারা জিন্দিক, মারিফত মানে শরীয়ত মানে না, তাদেরকে জিন্দিক বলা হয়। তারা কাফেরের কাছাকাছি। এবং যারা ফাসেক, তারা হইল শরীয়ত মানে মারিফত মানে না। যারা ফাসেক তারা শরীয়ত মানে মারিফত মানে না, হইল ফাসেক। কাফের হইল কোরআন হাদিস কিছুই মানে না। আর যারা হইল মুহাক্কিক, ইমানদার ব্যক্তি, তারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব কিছুই মানবে। কি কইছি বুঝতে পারছেন? তাদেরকে মুহাক্কিক বলা হয়। এখন আমার কথা হইল, আমি শরীয়ত সম্বন্ধে অনেক কথা বলার পর বাজান আমারে বলতেছে 10 টাকাতে একটা নামাজ শিখা বই কিনলে এর মধ্যে সব দোয়া আছে। এই আয়না দেখার দোয়া, ওয়াশরুমে যাওয়ার দোয়া, বের হওয়ার দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, আজান শোনার পরে দোয়া, মসজিদে যাওয়ার দোয়া, মসজিদ থেকে বেরোনোর দোয়া, আপনি খাবেন খাওয়ার দোয়া, খাওয়ার দোয়া ভুলে গেছেন, মাঝখানে খাবার কথা মনে হয়েছে তখন মাঝখানে দোয়া, খাওয়ার শেষের দোয়া, গোসলের দোয়া, সব দোয়াই শেখা যায়। কিন্তু মানুষকে নিজে উদ্ধার করার জন্য এইরকম কোনো কিছুই নাই, নিজেকে চিনার মতো নিজের কোনো কিছুই। ওরে বাপ, মানুষকে চিনার মতো কোনো কিছুর প্রয়োজন হইলে তো আগে নিজেরে পরিশুদ্ধ করতে হইব। পরিশুদ্ধ করতে হইলে তো দোয়া কালাম পড়তে হইব। আমি তো আপনার আগেই বইলা গেলাম যে আপনি যদি 40 দিন একাধারে সালাত কায়েম করেন তবেই তো আপনার ধ্যানে আসবে। আপনি আগে দিয়া দেখেন না, না দিয়াই বলতেছেন শরীয়তের নাইকো পরিচয়, মিছামিছি মানে অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয়, মানে শরীয়তের কোনো পরিচয় নেই। আপনি এটাকেও সরাসরি অস্বীকার করলেন। যে কোনো সাধক এটা লিখছে, গহুর চান, উনি অনেক বড় মাপের সাধক, কিন্তু সরাসরি এই কথাটা আপনি বলতে পারেন না শরীয়তের নাইকো কোনো পরিচয়। কে বলছে আপনাকে শরীয়তের পরিচয় নাই? শরীয়তের পরিচয় যদি না থাকে বাংলাদেশ থেকে আজান বন্ধ করে দেন। আজান দিলে এখনো গান বাজনা বন্ধ হয়ে যায়, হয়নি? ফজরের সময় গান গায়েন আপনি, আজান দিতে থাকবো আপনি গান গাইতে থাকবেন। শরীয়তের পরিচয় যদি না থাকতো তাহলে মসজিদে মসজিদে এলাকার মধ্যে ইমাম মুয়াজ্জিম রাখতেন না। শরীয়তটা একেবারে তুচ্ছ মনে করি। কই শরীয়তের মূল বিষয়টা আসলে কি? আমার রাসূল পাকের জবান, শরীয়ত হইল বাক্য, আমার রাসূল পাক যা বলছে এটাই শরীয়ত। তরিকত হইল উদ্দেশ্য। আপনি শরীয়ত, এই যে জবানটা, এই বাক্যটাকে আপনি উদ্দেশ্য করলেন। তরিকত হইল উদ্দেশ্য, হাকিকত হইল নবীর কর্ম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্ম করে গেছে সেটাই হাকিকত। আর মারিফত হইল কর্মের রেজাল্ট। আপনি সরাসরি কিছুই জানেন না, আপনার ইউনিভার্সিটিতে ভর্তি করে দিছে, ইংলিশ রিডিং বলো, আপনি এবিসিডি বলতে পারেন না, পারবেন ইংলিশ বলতে? সম্ভব? তাইলে আপনি যে বললেন শরীয়তের নাইকো পরিচয়, তার মানে মারিফতে যারা থাকে তারা উস্তাদ করে ভালোবাসেন। প্রাইমারি স্কুলে পড়ালেখা করছিল, এগুলোরে দেখলে আর জিজ্ঞেস করতে হইব না স্যার আপনি কেমন আছেন, কারণ আমি এখন ভার্সিটিতে পড়ি। সরাসরি যাকে পড়াইলো এটার কোনো খবর নাই, এটার কোনো খবর নাই। আরো কয়েকটা প্রশ্ন করতেন, এতদিন পরে পাইছেন আমারে। সর্বনাশ, এতগুলা প্রশ্ন করছে, আমি খালি বৈশা বৈশা ভাবতেছি। খুব সুন্দরভাবে আল্লাহর ওলিদের কথা বললেন। হ্যাঁ, আল্লাহর ওলিদের কথা বললেন। আপনি এইটাকে কখনোই বললেন না যে শরীয়তের কোনো পরিচয় নাই। নামাজ শিক্ষা, আপনি নামাজ শিক্ষা 10 টাকা দিয়া কিনতে পারবেন ঠিকই, কিন্তু ওই আমলগুলো আপনার করার জন্য মন মানসিকতার প্রয়োজন আছে। সারা রাত গান গাইয়া পেটটা ভাসাইয়া বাড়ির যে এমন এক ঘুম দিবেন কোনো খবর নাই। আর সকালে ফজরের সময় ওই যাই মাগরিব এশার পড়লেন, ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত সালাত কায়েম করে দেখেন পারবো। ফজরের সময় ওই জামাই মাঘ মাসের শীতে ওযু কইরা আল্লাহর জন্য বইসা থাকে, কয় আল্লাহরে না দেখা সেজদা দেওয়া হারাম। আপনি আল্লাহরে দেখছেন?
আপনি যদি আল্লাহরে দেখা থাকেন আপনার আল্লাহ কেমন বলবেন? আল্লাহকে বিশ্বাস না করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আছেন, আল্লাহ একটা পাওয়ার, ওই পাওয়ারটাকে বিশ্বাস করতে হইব। আল্লাহরে না দেখা বিশ্বাস করি, এটা কতটুকু মহব্বত আপনি জানেন? দেখা তো অনেকেই প্রেম করে, আমি না দেখা ভালোবাসি তোমাকে, তুমি আমারে কই ফলাই দিবা, ওই না দেখা সেজদা করলে এটা হারাম হইব। আপনি তার মানে আল্লাহরে দেখছেন, আপনি যেহেতু আল্লাহরে দেখছেন, আজকে মঞ্চে দাঁড়ায় থেকে আঙ্গরে আল্লাহ দেখাইবেন। আপনার আল্লাহ দেখবেন না? কারা কারা আল্লাহ দেখবেন হাত তুললেন। আজকে আল্লাহ না দেখায় আপনি কই যাইবেন আমি এটা বুঝবো। আল্লাহ আজকে দেখাইতে হইব। আপনার মারিফতে নিয়ে আল্লাহ আছে, আল্লাহ কই থাকে, আল্লাহ কই আছে, আল্লাহ কি খায়, আল্লাহ খায় কি, আল্লাহ কি ঘুমায়? সূরা বাকারার মধ্যে আমরা যে আয়াতুল কুরসি পড়ি, এর মধ্যে বলছে আল্লাহ পাক খায় না, ঘুমায় না। আসমান জমিনের মালিক আল্লাহ, উপরে নিচে ডাইনে বামে যা হচ্ছে উনি সবকিছু জানে, উনি খানো না, ঘুমানো না। তাইলে আপনি যে বললেন আপনি আল্লাহরে দেখছেন, তাইলে আপনার আল্লাহ কি খায় না, না খায়, না খায়া থাকে, ঘুমায় কি ঘুমায় না, এটা বলবেন। আল্লাহর ওলিদের কথা বলেন, প্রত্যেকটা ওলির জীবনী পড়ে দেখেন, প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি সাধক ব্যক্তি শরীয়ত করে তারপর মারিফত করছে। একটা গান আগে গাই, অনেক কথা বইলে ফেলতেছি, পরে বলবে রেডিও খবর কয় বেশি, পরে আবার খবর আছে, পরে আবার খবর আছে, একটা গান আগে গাই। মাশরিক হইতে মাগরিব, মাশরিক হইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। মাশরিক হইতে মাগরিব, মাশরিক হইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। মাশরিক হইতে মাগরিব, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা বড় পীর জিলানের জিলানি দাঁড়ায় বলবো মারিফতের খনি। আপনি বড় পীর সাহেবের নাম বললেন, বাজান বড় পীর সাহেব বাগদাদ থেকে, জিলান থেকে যখন মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে গেলেন, এখন পর্যন্ত কিন্তু বাগদাদে ওনার নামে মসজিদ মাদ্রাসা আছে। উনি অনেক বড় বড় আলেমদের কাছ থেকে ফতোয়া নিয়েছেন এবং উনি নিজেও ওয়াজ করতেন, মানুষের সামনে ইসলামের দাওয়াত দিতেন। এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, উনি মায়ের গর্ভ থেকে কোরআন পড়ে আসছে। এর মানে এই নয় আপনার মারিফতের পাওয়ার। কোরআনের যে কোরআন আল্লাহর বাণী, আপনি বললেন নামাজ শিক্ষা 10 টাকা দিয়ে কিনা যায়। যদি এটার মূল্যই না থাকতো, বড় পীর সাহেব আল্লাহর ওলি হইয়াও সে কেন ইবাদত করলো, সে কেন সালাত কায়েম করলেন? সে তো জীবনে সালাত কাজা করেন নাই। আমার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতো না, সেই নবী। আচ্ছা বাবা, কোনো কিছু যদি উপকার না হয় তাহলে কি সাহাবাদেরকে আমার নবী বলতেন
এই যে মসজিদে নববীর মধ্যে ডাকতেন আপনারা আসেন নামাজ পড়বেন, এই যে নামাজের শিক্ষা আমার দয়াল নবী দিয়েছেন, সালাত কায়েমের কথা বলছেন, এইটাকে কি আপনি অস্বীকার করবেন? এইভাবে অস্বীকার করবেন? যদি নামাজ রোজার কোনো মূল্যায়ন না থাকে, শরীয়তের যদি কোনো দাম না থাকে, তাইলে বড় পীর সাহেব কেন যেদিন দুনিয়াতে আসবেন সেদিন ছিল রমজান মাসে চাঁদ আকাশে উঠতেছিল। অনেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আকাশ বুঝতে পারতেছিল না আজকে কি চাঁদ উঠবে কি উঠবে না, এইটা বুঝতে পারতেছিল না অনেকে, কারণ আগামীকালকে সেহরি খেয়ে রোজা রাখবে, কিন্তু এটা বুঝতে পারতেছিল না, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি সেহরির সময় মায়ের বুকের দুধ খাইলেন, সারাদিন দুধ খাইলেন না, ইফতারের সময় দুধ খাইলেন, যেই নাবালক ছোট বাচ্চা। একজন আল্লাহর ওলি হয়ে সারাদিন অনাহারি রইলেন, তার এই অনাহারি অবস্থা দেখে অন্যান্য প্রতিবেশীরা এবং তার মা বুঝতে পারলেন আজকে প্রথম রোজা চলে গেল। যদি এই সব ইবাদতের কোনো প্রয়োজনই ছিল না, শরীয়তের যদি কোনো পরিচয়ই না থাকতো, তাহলে বড় পীর যিনি পীর কুলের শিরোমণি, সে কেন মায়ের বুকের দুধ খাইলেন না? সে কেন মায়ের বুকের দুধ খাইলেন না? এমন অসংখ্য আল্লাহর ওলি আছে যারা সালাত কায়েম করতে সময় সালাতে দাঁড়াইছে, তাদের আর কোনো খবর নাই। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, আপনি যার কথা বললেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, উনি নিজেও তো তার পায়ের মধ্যে একটা কাঁটা বিনছিলেন, আপনারা জানেন না? অনেকে তীর নিক্ষেপ করেছিল, কাটা না, তীর নিক্ষেপ করার পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা যায় বললেন, এই তীর তো খুলতে পারতেছি না কোনোভাবেই, এখন কি করা? আমার দয়াল নবী বললেন, মাওলা আলী যখন সেজদায় পড়ে যাবে তখন তোমরা পিছন দিক দিয়া এটা টান দিবা, এটা খুলে যাবে, তার ব্যথা সে বুঝবে না। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু ওনার কাছে যাইতেই পারে না কোনোভাবে, কারণ ওই তীরের ব্যথা এত যন্ত্রণাদায়ক, কিন্তু উনি যখন সেজদায় গেছে সঙ্গে সঙ্গে তার তীর খুলে ফেলছে, তার কোনো খবর নাই। আর আপনি বলতেছেন এই শরীয়তের কোনো পরিচয় নাই। মারিফতের চেরা শরীয়তের ভাগ, যাকে শরীয়তের ভাগ বলা হয়েছে, সেই শরীয়তের ভাগকে বা শরীয়তকে আপনি অস্বীকার করতেছেন, এটা কিভাবে সম্ভব? এখন কবিতার গানের ভাষায় অনেক কিছু বলছে, অনেক কিছু বলবো, অনেক কথাই আছে, অনেক কথা তো বলে গেছে, সব কিছু তো আর সব বলা সম্ভব না, সময়ের একটা বিষয় আছে। প্রত্যেকটা কথায় কথায়, প্রত্যেকটা গানের অন্তরার মধ্যে কথা। আমি কতগুলো কথা আপনাকে বলবো, কারণ আল্লাহর ওলিরা এবং যারা সাধক ব্যক্তি, তারা প্রত্যেকটা মানুষই তার জবানকে সঠিক করেছে। আপনি আপনার বুকে দ্বারা হাতটা রাইখে বললেন তো আপনার জবানটা ঠিক আছে। আমি আর কিছু জানতে চাই না আপনার কাছে, আপনার মারিফতের ফকির, আপনি আপনার বুকটার মধ্যে হাত দিয়া চোখ বন্ধ করে আপনার মুর্শিদের নাম নিয়ে আপনি বলবেন যে আমি বুকে হাত দিয়া বলতেছি, আমি আমার জবানের হেফাজত করছি। এটা শুধু শুধু বিচার হইব বাজা, কঠিন বিচার। হ্যাঁ, আপনি জানমান সব মুর্শিদের হাতে দিয়ে দিছেন, আপনি কার কাছে বায়াত হইছেন সেটা জানেননি, আপনার মুর্শিদ পার হইতে পারবো নি? হ্যাঁ, সঠিক জায়গায় বায়াত না হইলে আপনার মুর্শিদই তো বিপদে পড়বো। কাল হাসরের মাঠে দুই দল ব্যক্তি থাকবে, এক থাকবে কুকুর, আরেক থাকবে শিয়াল। এই কুকুরের দলরা শিয়ালরে দৌড়াইতে থাকবে, শিয়াল দৌড়াইতে থাকবে, কুকুরে শিয়ালরে দৌড়াই নিয়ে যেতে থাকবে। তারা কারা? এই দুনিয়ার মধ্যে কিছু পীর আছে যারা মানুষকে বিভ্রান্ত কইরা, মানুষকে ভুল বুঝায়া, সত্যের পথ থেকে বিভ্রান্ত কইরা অন্যায় পথে নিয়ে গেছে। কাল হাসরের মাঠে তাদেরকে তার মুরিদরা বিশ্রাইতে থাকবো, আর শিয়ালের রূপ ধইরা গুরু দৌড়াইতে থাকবে। বুঝছেন? আপনার গুরুর কি অবস্থা হইব সেইটা চিন্তা করেন। আপনার দেহ মন প্রাণ গুরুর চরণে সৈপা দিচ্ছেন, গুরু তো আবার শিয়াল হয়ে দৌড়াইতো না। আপনি তো গুরুরে বিশ্বাসেন না যে বাজান আপনি কই যান, আপনার বাজানেরই তো নাফসি নাফসি করতে করতে জীবন যাইব, আপনি আছেন আপনার জীবন নিয়ে। কলিজাটার মধ্যে লাগছে কয় শরীয়তের নাইকো পরিচয়, কথাটাই বলতে পারতেছি।
ছিলেন যখন মায়ের কুলে মায়ের দুগ্ধ নিতেন মুখেতে শরীয়ত সহজ কথা নয়, শরীয়ত সহজ কথা সহজ কথা নয়, শরীয়ত সহজ কথা না। সহজ কথা নয়, শরীয়ত সহজ কথা না। যারা আলেম, আলেম অর্থ জ্ঞানী, যারা প্রকৃত জ্ঞানী তাদের মুখ দেখলে 10টা নেকি হয়। নিন্দা করবো বউতালা কই দেবো বাড়ির যেটা লইয়া থাকে এটাও তার থাকতো না, চিন্তা করে না, ঘুরায় আত্মীয়া কথা কয় কি গো জামাই শ্বশুর বাড়িতে যাইলা কি খাই আইছো? কয় মুরগি দিয়া ভাত খাইছি। কয় মুরগি যেরা ভাই হয় না মিস্টেক করছিল, মুরগি দিয়া যে ভাত খাইছো, বাত্তি মুরগি না ছোট মুরগি? কয় না বিশাল মুরগি রাঁধছে তো। কয় কেমন মুরগি? কয় এত বড়। কয় এত বড় মুরগি হয় নাকি? ওফো বাবা রে, তলে হাত দিতে মন লাগতো, এত কথা তো কৌ বাজান, তলে হাত দাও না, তলে হাত দিলে অন্তত বুকটা একটু কাঁপতো। চিন্তা করছেন বিষয়টা? হ্যাঁ কেমন কইরা কথা কয়, মায়া দয়া রাখে না, কঠিন প্রশ্ন কইরা বই রইছে। কই এমন এক প্রশ্ন করবো তুমি তো যাইতেই পারবে না, চান্দু যাইবা কই? আমি প্রশ্ন না কইতে পারলে আপনার পাশে বই থাকবো, যাওয়ার কোনো সুযোগ নেই। 11 হু আল্লাহু, আলী করিমুল্লাহ ওয়াজহু, কালেমা শাহাদাতের 5 হু, হা হে হু, এই সব মিলে 11 হু। এই 11 হু কি এর হু? বাবা রে, এটি তো আমার কথা না, আমার তো এটা আপনার জিজ্ঞানির দরকার আছে, কারণ আপনারা নামাজ রোজা না পড়ে খালি আল্লাহু আল্লাহু করেন, হুর মধ্যে আপনারা থাকেন। আমারে করছেন তারপরও ভালো করছেন, খারাপ করেন নাই, পাক পাঞ্জাতনের পাস। হা হে হু আল্লাহ রাসূল আদম, কি কইছি বুঝছেন? এই যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুগুলো নিয়ে আপনার সাথে আমার অন্যরকম কথা বলা লাগে, তখন আর আমি আমার জায়গায় থাকি না, আমি আপনার জায়গায় চলে যাই। আপনি যে কথা আমার জিজ্ঞেস করছেন এই কথা আমার না, এই কথা আমার না। আলী করিমুল্লাহ ওয়াজহু, এই যে 2টা হু, আল্লাহর হু, আলী করিমুল্লাহ ওয়াজহু, এই 2টা হু, আল্লাহর রূপ আর আলীর রূপ, মাওলা আলীর রূপ। জানেন না আপনারা মাওলা আলীর রূপ কোথায় হয়েছে?
কোন ঘরে আসছে, আগমন করছে কোথায় জানেন আপনারা? পবিত্র কাবা ঘরে। তার মা যখন ওই যে মসজিদে নববীর মধ্যে মানে কাবা ঘরের ভিতরে যখন গেছে, হঠাৎ করে তার প্রসব বেদনা হয়েছে। আসলে এই ঘটনাগুলো অনেক বড়, কিন্তু আমি অনেক কথা বলতেছি, বাবা আমার ক্ষমা করবেন, কথাটা বলতে হচ্ছে ওনার কথার জন্য। যখন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু ওনার মায়ের গর্ভে, মায়ের যখন প্রসব যন্ত্রণা ছটফট করতেছে, এই সময় হঠাৎ করে মা বলতেছে, মাওলা আমি আপনার ঘর জিয়ারত করতে আসছি, আপনার ঘরে, আর আজকে আমার সন্তানের এই অবস্থার মধ্যে প্রসব যন্ত্রণা হয়েছে, আজকে যদি এই কাবা ঘরের মধ্যে আমার কিছু হয়, আমার লজ্জাটা যদি মানুষ দেখে যায়, আমার তো ইজ্জত থাকে না, আমি তো বড় লজ্জায় পড়ে যাই। কাবা ঘর দুই ভাই হয়ে গেছে। ওই কাবা ঘরের ভিতরে মাওলা আলী দুনিয়াতে আসছে। 3 দিন হয়ে গেছে মাওলা আলী চোখ খোলে না, কথা বলে না, কান্নাকাটি করে না, মায়ের বুকের দুধের মধ্যে মুখ দেয় না। আমার দয়াল নবী গেলেন, কানে কানে কি বললেন, ঠোঁটের মধ্যে ঠোঁট লাগাইলেন, জিহ্বা মুবারক লাগাইলেন। এর মধ্যে অনেক বড় ঘটনা। মাওলা আলী কেন আসছে ওই কাবা ঘরে? মাওলার কাছে উনি রুহানি জগতে চাইয়েই আসছে যে আমি আপনার মেহমান হয়ে যাইতে চাই। মালিকের মেহমান তো মালিকের ঘরেই আসছে। আশা করি আপনার কথা দলিল মোতাবেক সব জবাব দেওয়ার চেষ্টা করছি। আমি গানটা শেষ করি, এরপর আপনাদের কিছু জিজ্ঞাসা। ওরে যাই না লইও হাদিসের বিষয়, দেখিলে কষ্ট কি হয় বাদো, যাই না সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা। চেষ্টা করলাম ওনার কথার মীমাংসা আমার গানের মধ্যেই দেওয়ার জন্য, যদিও অনেক কথা বলে ফেলছি। আসলে শরীয়তের মানুষ উত্তেজিত হওয়া উচিত না। বলছেন উনি অনেক কথাই। শরীয়তের যে বিষয়বস্তু, আমার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে 15 বছর 1 মাস 20 দিন 19 দিন উনি হেরা পর্বতের মধ্যে ছিলেন। মা খাদিজাতুল কুবরা ওখানে গেছেন। খাদিজাতুল কুবরা অর্থ বড়। খাদিজাতুল কুবরা, আমরা অনেক সময় কুবরা সাপ দেখি না, কুবরা, খাদিজাতুল কুবরা এমন এক নারী ছিলেন। এই নারী ওনার আমার নবীকে ছাড়া আরো 2টা বিবাহ হয়েছিল, 2টা সন্তান হয়েছিল, 2 স্বামীর ঘরে 2 স্বামী মারা গেছেন, একটা কাশেম একটা তৈয়ব। তারা দুজনই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিলেন। খাদিজাতুল কুবরা আমার রাসূল পাককে এত বেশি ভালোবাসতেন, তিনি সারা রাত্র ঘুমাইতেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসা থেকে বাড়ি থেকে বের হইতেন, খাদিজাতুল কুবরা ঘুমাইতেন না, দরজার মধ্যে হেলান দিয়া থাকতেন। আমার নবী যখন বলতো খাদিজা, সাথে সাথে দরজা খুলে দেন। তার জন্য নবী খুশি হয়ে বলল, তুমি তো পুরাই কুবরার মতো। সাপ দেখবেন একটু আশেপাশে যাইতেছে, মানুষ যাওয়ার সময় ফুস করে ওঠেনি, খাদিজারে ডাক দিতেই দরজা খুলে ফেলে, মানে একটু দেরি হয় না। এর জন্য নবী নাম রাখলেন কুবরা, খাদিজাতুল কুবরা। খাদিজাকে এত বেশি ভালোবাসতেন, এই ভালোবাসা খাদিজা যখন বিদায় হয়ে যান তখন বলছিলেন যে আজকে থেকে আমার ডান হাতটা অবশ হয়ে গেল। আমার নবী রাত্র জায়গা মানুষের বাড়ি ইসলামের দাওয়াত দিচ্ছে, কষ্ট করে যায় মানুষের হাতে পায়ে ধইরা। এই আগের দিনের মহিলা পুরুষ অনেকেই দেখতেন মাথার মধ্যে ঝুড়ি নিয়ে চুরি বিক্রি করতো না। আমার নবী এর চাইতে দয়াবান, সেই ইসলামের দাওয়াত মানুষের মাথার মধ্যে যেমন ঘরে ঘরে যায় দোকানদারে নিয়ে যায় জিনিস, টাকার বিনিময়ে জিনিস দেয়, আর আমার দয়াল নবী টাকা ছাড়া বলতো তোমরা আসো আমার কাছে।
সেই নবীর উম্মত, সেই নবী শরীয়ত আনছে, আর আমরা আজকে এই অবস্থায় আছি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সেই জায়গা থেকে এই যে এখন যে রাত্রের সময়টা, এই সময়টার মধ্যে আমার রাসূল পাক আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে যেতেন, সেই জায়গা থেকে আমার একটি গান। বলি, আমরা আসলে ইসলামের ইতিহাস পড়ি না, যদি পড়তাম তাহলে ভিতরটা অবশ্য নরম হতো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেলকে ইসলামের দাওয়াত দেয়, আবু জাহেল আমার নবীর সাথে এক ধরনের চুক্তি করে। আবু জাহেলের নাম কিন্তু আবু জেহেল না, আবুল হেকাম। জানেন না আপনারা? জ্ঞানের পিতা। কিন্তু সে এত খারাপ কাজ করছে, আমার নবীকে দেখেও না দেখার ভান করার কারণে তার নাম হয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। মূর্খের পিতা, সে কিন্তু জ্ঞানের পিতা ছিল, সে হয়ে গেছে মূর্খের পিতা। আবু জেহেল নবীরে বলতেছে, মোহাম্মদ শোনো ভাতিজা, একটা কথা, তুমি আমার দিনে আইসা পড়ো। ওই যে মূর্তি পূজা করে, তুমি আমার দিনে আইসা পড়ো, তোমারে অনেক কিছু দিব বাবা। তুমি 1 বছর আমার ইবাদত করবা, আরেক বছর আমরা সবাই তোমার সাথে তোমার ইবাদত করব। পবিত্র কোরআনে সূরা কাফিরুনের নাম শুনছেন আপনারা? এই সূরা কাফিরুন একটু পড়ে দেখবেন, বাংলা তরজমা। আমার নবী বলছেন, আপনার ইবাদত আপনার, আমার ইবাদত আমার, আপনার বিচার আপনার হবে, আমার বিচার। আপনি আপনার পথে চলেন, আমি আমার পথে চলি। নামাজ শিক্ষার মধ্যে সূরা কাফিরুন, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক সবই আছে। 10 টাকা দিয়ে কিনলে এটার মূল্য নাই। এটা মুখস্থ করলেই সব হয়ে গেল। এটা মুখস্থ করলেই যদি সব হয়ে যাবে, আমার নবীকে এক ইহুদির মেয়ে জাদু করছিল।
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারক নিয়া 11টা গিট দিয়া চিরুনির মধ্যে বাঁধা কূপের মধ্যে ফেলে দিছিল। 1 বছর আমার নবী অসুস্থ ছিল। আমার আল্লাহ পাকের তরফ থেকে ওহী আসলেন, হে দোস্ত আপনি সূরা ফালাক এবং সূরা নাস এর 11 আয়াত পাঠ কইরা ফু দেন, আপনার জাদু ভাঙ কেটে যাবে। এর জন্য আমাদের মুসলমান যারা আছে রাত্রে ঘুমানোর আগে 3 বার কইরা সূরা ফালাক সূরা নাস পড়লে শরীরে বান লাগে না। কয় না আমার শিখলে এগুলো হয়ে যেতেছে। একটু পইরা দেখে, একটু পইরা দেখে মনটাও ভালো লাগবে, শরীরটাও একটু পাতলা হইব। মনটাও একটু ভালো লাগবো, শরীরটাও একটু পাতলা হইব। অসুখ বিসুখ তো ধরবো না। যদিও আপনার অসুখ বিসুখ আছে কিনা জানি না, কিন্তু আপনি যেই কথা কইছেন আমার মনে হয় আপনার মনে কোনো অসুখ আছে। ওষুধ না থাকলে একজন বললো, তার পরিচয় নাই, আপনি এটা বিশ্বাস করলেন। একজন আমারে বলছে তার ঘরে আগুন লাগাই দাও, আমার সাথে তার শত্রুতা নাই, আমি কি ঘরে আগুন লাগাই দিব? গ্রাম অঞ্চলে কয় না, আরে ভাই তোর কান তো সিলে নিয়ে গেছে, নিজের কানে হাত না দিয়া সিলের পিছনে দৌড়ায় জীবনের কাম সারা। এই কাজ করলে হইব না। আমার নবীকে কত অফার দিছে যে মানে বাবা তুমি আমার কাছে আসো, তোমারে আমার বাদশাহী দিয়া দিবে। ইসলাম এমন এক জিনিস যার মধ্যে লোভ নাই। ইসলাম এমন এক জিনিস যার মধ্যে কোনো লোভ নাই। আপনার কথা ঠিক আছে, আলেম নামে জালেম যেমন আছে, ফকির নামে ফক্করও আছে। তাইলে আমি তো ওই ফক্করদের দলে আপনারা রাখি না, আমি তো আলেম নামের জালেমদের পক্ষে না। আমি তো প্রথমেই আপনাকে বলেছি যে সঠিক আলেম তার পক্ষে আমি মুহাক্কিকের দলে, আমি কোনো ভণ্ডের দলে না, আমি আলেম নামের জালেমের দলে না। যারা এই পক্ষে আছে আমি তাদের পক্ষে নাই। ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো
আমার মেয়েদের মধ্যে মুসলমান খাদিজাতুল কুবরা সর্বপ্রথম মুসলমান হয়েছে। নবীর কথায় এক কথায় বিশ্বাস করছেন। হেরা পর্বতে যখন সূরা আলাকের আয়াত নাজিল হইল, ইকরা বিসমিকা রাব্বুকাল খালাক, এই আয়াত যখন নাজিল হইল সঙ্গে সঙ্গে আমার রাসূল পাকের শরীরে জ্বর আইসা বড়, বাড়িতে আইসা কাঁপতেছিল। খাদিজাতুল কুবরা কিন্তু নবীর চাইতে 15 বছরের বড় ছিল। খাদিজার বয়স ছিলেন 40, নবীর বয়স ছিল 25। এতে আমাদের কি শিক্ষা দেয়? বয়স্ক নারীরা যুবক ছেলেদেরকেও বিয়ে করতে পারে এবং বয়স্ক পুরুষ একটা ছোট মেয়েকেও বিয়ে করতে পারে। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একদম ছোট স্ত্রী ছিল আয়েশা সিদ্দিকা, উনি কিন্তু 9 বছরে আমার রাসূল পাকের ঘরে গেছে। আমরা তো খালি কটু কথার কলঙ্ক দিতেই ব্যস্ত, কটু কথার কলঙ্ক দিতেই ব্যস্ত। আমার রাসূল কি শিখায় গেছেন সেই কথা তো আমাদের মাথায় নাই। খাদিজাতুল কুবরা খুব ভালো একজন জ্ঞানী ছিলেন। খাদিজাতুল কুবরার একজন ভাই ছিল, চাচাতো ভাই, নওফেল নাম। উনি খুব ভালো একজন ব্যক্তি ছিলেন, যিনি অনেক কিতাব পড়ছেন এবং জানতেন যে এমন একজন নবী আসবে, খাদিজাকে বলছিলেন। তো যখন ঘরের ভিতরে দয়াল নবী আসলেন, খুব জ্বর, তখন কম্বলটা আমার রাসূল পাকের শরীরে খাদিজাতুল কুবরা দিয়া আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার দয়াল নবী? আমার দয়াল নবী বলতেছে, আমি যেন কি দেখতে পারতেছি, আমার খুব শরীরটা কাঁপতেছে, কি যেন একটা দেখতে পাই, সাদা জুব্বা। বললেন, এটা কি ভালো কিছু? আপনি আপনার শার্ট মোবারক বা জামা মোবারক খুলতে থাকেন, তো যখন খুলতে থাকে ওই ছায়াটা দূরে চলে যেতে থাকে। তার মানে এটা আল্লাহ পাকের তরফ থেকে ভালো কিছু, আপনি ভয় পাইয়েন না। খাদিজাতুল কুবরা হেরা পর্বতে খাবার নিয়ে যাইতেন নবীজির জন্য। আর আজকালকার মারিফতের ফকিরদের বাড়িতে গেলে দেখা যায় উরস মাহফিল হইলে 2-4 জন লোক বেশি হয়ে গেলে মুখের দিকে চাওয়া যায় না। হেরা পর্বতে নিয়ে খাবার দিব তো দূরের কথা, মুখের দিকে চাওয়া যায় না। আপনারা পীর পরীক্ষা করবেন কেমনে জানেন? পীরের বউরে যায় জিজ্ঞাসা করবেন যে ঘরে গিন্নি যে আপনার হেইলা কেমন, তাইলে সব হয়ে দিবে। 2-4 জন হাতে গোনা আছে যারা কামেল পীর, যেটি বউয়ে চোখ বুড়া নিয়ে মারলে বউয়ের মাথা নষ্ট হয়ে যায়, আর সবগুলা তো বউয়ে বুড়ায় রাখতেছে। পীর চিননের সঠিক উপায় হইল বাড়িতে জিজ্ঞাসা করতে হইব আপনাকে পীর কেমন। খাদিজাতুল কুবরা সামান্য বিষয় না। আমার নবীর শরীরে রক্ত দেখে সে অস্থির হয়ে গেছে। সে একজন সর্দার ছিল, ব্যবসায়ী ছিল, যার বাড়িতে আমার রাসূল নিজেই ব্যবসার দায়িত্ব নিয়ে কাজ করতে গেছিলেন। আর নবীকে ভালোবাসা সে তার রাজত্ব মানুষের কাছে বিলাই দিছে। আমার নবীকে ভালোবাসা নবী ইসলামের দাওয়াত দিছে, বলছে আমি নবী, আমি এই যুগের নবী, আমি শেষ নবী, আল্লাহর পয়গাম নিয়ে আসছি, আমি আল্লাহ পাকের প্রেরিত পুরুষ। এক কথাই বিশ্বাস করে নিচ্ছে। কালেমায়ে তৈয়ব এইটাও তো নামাজ শিক্ষার মধ্যে আছে, আছে না? 10 টাকায় তো কিনা লাগে। আল্লাহর বাণীটা অস্বীকার করে লাইলেন বাজান এমনি। আপনি কি মনে করছেন আমি প্রশ্ন করতে বইলা গেছি? আপনার এই প্রশ্ন এমন সময় করবো যাতে আপনি সুযোগ না পান কোনো বিচার। কারণ আমার তো আপনি একটু সুযোগ দিচ্ছেন, আমি ছোট মানুষ, তাই আপনার এই সুযোগ আমি দেব না। আপনি বলবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যায় বলল, দয়াল নবী আমি একটু মারিফত দেখতে চাই। আপনি বলছেন না, না দেখা সেজদা করলেন নাকি সেজদা হারাম হইব? আল্লাহরে আপনি দেখছেন, আল্লাহর সাথে আপনার বিশাল বন্ধুত্ব। নবী রেজায় বলতেছে আমি একটু মারিফত দেখতে চাই। নবী বলল আপনি 3 দিন পরে আইসেন। 3 দিন পরে আসার পরে নবীজি তার এমন মারিফত দেখাইলো, এই মারিফত দেখা বেটা কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। আমার একটু জানার দরকার, আমার একটু বুঝার দরকার। মারিফত দেখতে আইসা এইভাবে কান্না করলো, আর কান্না কইরা কি সে দেখছিল? মারিফতের কি জিনিস দেখার জন্য 3 দিন পর্যন্ত ঘোরাঘুরি করতেছে। আসলে এটা কি মারিফত? কি আসলেই দেখা যায়? যদি দেখা যায় আর থাকে তাহলে ওইটা কি রূপে দেখছিল? কথায় একটাই, খাদিজা কয়